অংশীজনের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে টিআইবি। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, নির্বাচন করতে কত সময় লাগবে এমন মৌলিক প্রশ্নের উত্তর দেওয়া উচিত সরকারের। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবি। এই ১০০ দিনে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড নিয়ে টিআইবির অভিমত, বিএনপি দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা না করে দখলবাজি, চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। প্রভাব বেড়েছে জামায়াত সহ ইসলামী দলগুলোর। আর আওয়ামী লীগ দায় স্বীকার করেনি অপশাসন এবং হত্যাকাণ্ডের। ৫ আগস্টের পর যে রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে যৌক্তিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত বা অনেক ক্ষেত্রেই বিজয়ী ভাবছেন বা সম্ভাব্য বিজয়ী ভাবছেন, তাদের মধ্যে কারো কারোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক হচ্ছে। এছাড়া রাষ্ট্র কাঠামো সংস্কারে 10টি কমিশন গঠিত হলেও সেগুলো এখনো গতি পায়নি বলে মনে করে টিআইবি। এছাড়া স্বাভাবিক হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতিও। কোনো কমিশন অনেকটা সফলভাবে উৎসাহ করে কাজ শুরু করেছেন, কিন্তু এটি প্রাতিষ্ঠানিক রূপ এখনো আনুষ্ঠানিক রূপ লাভ করেনি। যত রাষ্ট্র সংস্কারের যত কথাই বলছি, সংস্কার প্রতিবেদনগুলো তখন শুধু কাগজে দলিল থাকবে, সেটা বাস্তবায়নের পথটা দুরূহ হবে যদি আমরা সেখানে ইতিবাচক পরিবর্তন না দেখতে পাই। অন্যদিকে আর্থিক খাতের বিভিন্ন উদ্যোগ নিয়ে টিআইবির পর্যবেক্ষণ, প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ভূমিকা রাখছে। তবে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করার উদ্যোগ এখনো সফল হয়নি। অস্বীকার করার কোনো উপায় নেই যে মানুষের দৈনন্দিন জীবনের যে মূল বিষয়টি, দ্রব্যমূল্যের ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি। ভূমিকা ছিল, প্রয়াস ছিল, এখনো আছে, অব্যাহত আছে, কিন্তু সেটি সুফল হয়নি। এছাড়া গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনে ভারত তার ইতিহাসের রাজনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত পরাজয় মেনে নিতে পারেনি বলেও পর্যবেক্ষণে তুলে ধরে টিআইবি। রাষ্ট্র সংস্কারের বাইরে। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।